যারা আগামী দিনে পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো ভাই, তোমাদের কাছে খুব খুশির খবর নিয়ে এসেছি। পিআরবি কিন্তু একের পর এক কিন্তু 4টে নোটিশ পাবলিশ করে দিয়েছে। ইভেন একটা প্রশ্ন তোমাদের মনে আসছে যে এই যে 17% 7% যেটা করলো, এই 7% কাট অফের কি ডিফারেন্স পড়বে, কাট অফ কি কমবে না বাড়বে। সেকেন্ড যে প্রশ্নটা আসছে, যারা এই ওবিসি থেকে বঞ্চিত তাদেরকে কেস করতে পারবে কি পারবে না, কারণ কেস হলে জানো আবার প্যানেল আটকে যাবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে ডিসকাশন করবো। তো চলো ফার্স্টে এই বিষয়গুলোকে এক এক করে দেখি। এখান থেকে কিন্তু 2 মাস আগে বলেছিলাম ভাই এই 7% কিন্তু পিআরবি করবে। এই যে 7% করবে, আমার ভিডিও দেখো, 2 মাস আগে বলা হচ্ছে, আমি 7%ই বলেছি তোমাদের কাটাবের সময় যে 7% করবে বলে কিন্তু ডিলে করছে। আর সেটাই কিন্তু এখন কার্যকর হলো। ওই সময় অনেকে আমাকে বলেছিল কি করে 7%, 17% হবে, কেস হয়ে যাবে, ওই হবে। কিচ্ছু হবে না ভাই, তার বিষয়ে আমি ডিটেলসে বলছি পরে। তো এখানে তোমার ক্লিয়ার মেনশন করে দিয়েছে, ঠিক আছে, এই নোটিশে এখানে 7% কথা বলা হয়েছে কোন কোন পরীক্ষা। ডব্লিউপি কনস্টেবল যেটা 2024-এ যেটা এখনো ফাইনালিস্ট বাকি আছে সেটা, ইভেন কেপি কনস্টেবল আর এসআই, ডব্লিউপি এসআই কেপি এসআই, সমস্ত যে 4টে পরীক্ষা কিন্তু সব 7% কিন্তু এখন সংরক্ষণ দেওয়া হবে ওবিসি ক্ষেত্রে। এই নোটিশে এটাই বলা হচ্ছে, ঠিক আছে। আর একটা জিনিস, শুধু নোটিশ পাবলিশ করে তারা কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করে দিয়েছে। দেখো ভ্যাকান্সি কিন্তু জেনারেলে কিন্তু অ্যাড হয়েছে, যে 10% ভ্যাকান্সি যেটা ওখানে ছিল সেটা কিন্তু জেনারেলে গিয়ে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব জায়গায় অ্যাড হয়েছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি, পুরোনো ভ্যাকান্সি দেখালে বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু 840 ছিল, ঠিক আছে, এবং 1007 ছিল, সেটা কিন্তু এখানে দেখো বাড়িয়ে দিয়েছে। 840টা এখন 1092 হয়ে গেছে, ঠিক আছে। আর ওটা তোমার যেটা 1007 ছিল সেটা হচ্ছে 1240 হয়ে গেছে। তো ভ্যাকান্সি বেড়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। এখন কিন্তু ওবিসি ভ্যাকান্সি যেটা ছিল সেটা ওবিসি বি যেটা ছিল সেটা ওবিসি বিতেই মানে ওবিসি হিসেবে রেখেছে। এখন ওবিসি এ ওবিসি বি কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও তো উইথড্র করে নিয়েছে, হাইকোর্টটাও কিন্তু সেটা খারিজ করে দিয়েছে, ঠিক আছে। তো ভ্যাকান্সি এখন দেখতে পাচ্ছ এটা, ওরা কিন্তু সেটাও পাবলিশ করে দিয়েছে। আর একটা নোটিশ জারি করেছে যেটা, সেটা হচ্ছে একটা উইন্ডো ওপেন করবে। সেই উইন্ডোতে দেখো ওবিসিতে এখন 66 কমিউনিটি এখন ওবিসি আছে, এটা না ওবিসি, এরাই আছে ওবিসি। আমি এটা নিয়ে পরে আসছি আর ডিটেলসে। কিন্তু এই যে উইন্ডো ওপেন হয়েছে, এই উইন্ডোর সময় কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কারা অ্যাড করতে পারবে, দেখো দুটো সম্প্রদায়কে এখানে অ্যাড করার কথা বলা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ভারভুজা আর হচ্ছে দেভাঙ্গা, ঠিক আছে। এই দুটো যে সম্প্রদায় যারা হচ্ছে এখন 66 ক্যাটাগরির মধ্যে আসছে, তাদের এই দুটো সম্প্রদায় কিন্তু অ্যাড করতে পারবে। কারণ এর আগে কিন্তু তোমরা কিন্তু ওবিসি অ্যাড করেছিলে, ভালো করে মনে করো। দেখো ওবিসি যখন নতুন করে অ্যাড করতে বলা হয়েছিল তখন কিন্তু ক্লিয়ার কাট বলা হয়েছিল তোমার সাবকাস্ট ওখানে এন্টার করো, ঠিক আছে। তারপরে কিন্তু সব পরীক্ষা হয়েছিল, তো অলরেডি কিন্তু তোমার সাবকাস্ট তাদের কাছে আছে কিন্তু, ঠিক আছে। এই দুটো সম্প্রদায় তোমার অ্যাড হওয়ার জন্য তাদের কিন্তু সাবকাস্ট নেই। যাদের ওবিসিতে এই দুটো সম্প্রদায়ের নাম আছে তারা কিন্তু নতুন করে আবার ওখানে অ্যাড করতে পারবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, যারা মনে করো এই ওবিসি বি থেকে বাদ পড়ে গেলে, আমার কথা শুনে 2 মাস আগে তারা ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট বের করেছো, তোমাদের কিন্তু এখন বললে বললে দেখো তার প্রমাণ বলে দিয়েছে। ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট কিন্তু তারা শো করতে পারবে 2023 2024 প্লাস অনওয়ার্ড, মানে রিসেন্টটাও কিন্তু ওরা নেবে, ঠিক আছে। এটা কিন্তু ওখানে অ্যাড করে দিয়েছে। ব্যাপারটা পুরোপুরি বুঝলে? কারা করবে ফর্ম ফিল আপটা? শুরু হবে কত তারিখ থেকে? 14 তারিখ থেকে শুরু হবে 20 তারিখ অবধি, মানে টোটাল 6 দিন কিন্তু এটা ফর্ম ফিল আপটা চলবে। অ্যাজ ইট ইজ যেমন তোমরা আগেও করেছো, তোমরা দেখেছো উইন্ডো, তোমার জাস্ট ওখানে একটা লগ ইন করতে হয়, তোমার রেজিস্টার ফোন নাম্বার লগ ইন করবে, ওটিপি আসবে, সেই ওটিপির বেসে তোমার ওখানে কাস্টের ভেরিফিকেশন, যেটা তুমি এসসি ওবিসি জেনারেল ইডব্লিউএস সেটা কিন্তু সবার করতে হবে, ঠিক আছে। ওখানে তোমার কারেন্ট স্ট্যাটাস যেটা আছে সেটা তুমি প্রেজেন্ট করে দিলে। ইভেন তোমার বিশেষ করে এদের ক্ষেত্রে কি হতে পারে, হয়তো তোমার কাস্ট সার্টিফিকেটটা চাওয়া হতে পারে বা ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট চাওয়া হতে পারে, ঠিক আছে। এটাই তোমার এখানে কিন্তু করবে। তো নোটিশগুলো সব বুঝতে পারলে। এবার আসি এই যে ওবিসি এ, এই ওবিসি আমি কালকে থেকে এই মেসেজটা খুব পেয়েছি, ঠিক আছে। ওবিসি এ এই মেসেজটা এত আসছে যে এরা কেস করে দেবে, এরা কেস করে দেবে। ভাই কেস কোন বেসে করবে? কেসের বেস থাকে না, একটা বেস থাকা লাগে, তারপরে কেস করা হয়। এখানে কোনো বেস পাবে না। কেন বলছি আমি একটু বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো 2025 সালের জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার ভোটের দিকে তাকিয়ে কিন্তু 140টি সম্প্রদায়কে ওবিসিতে অ্যাড করে, যার মধ্যে ওবিসি বিতে থাকে তোমার হচ্ছে 49 সম্প্রদায়, আর ওবিসি বিতে থাকে তোমার 91 সম্প্রদায়। এবার ভালো করে বোঝো ভাই, একটা দেখো সামনে মাথায় ভাববে ভাই, আমি কোনো কিন্তু কমিউনাল কিছু বলছি না, ঠিক আছে, আমি বেসিকটা বলছি। আমি কেন এই বেসিকটা তারপরেও লজিক দিয়ে বুঝিয়ে দেবো।
তার আগে কমেন্ট করার আগে একবার ভেবে দেখো, এটা বোঝো, তারপরে কমেন্টটা করবে, ঠিক আছে? সরকার যেটা নিয়ে আসলো, এর মধ্যে দেখো 140টা সম্প্রদায়ের মধ্যে শুধু 80টা হচ্ছে মুসলিম সম্প্রদায় অন্তর্ভুক্ত করেছিল, ঠিক আছে? নর্মালি তুমি যখন এটা দেখছো না, এটাকে তুমি কোন দিক দিয়ে ফেয়ার বলো? 49 যেটা আছে তার মধ্যে 36টা হচ্ছে মুসলিম সম্প্রদায়, ঠিক আছে? ইভেন 91-এর মধ্যে দেখো 44টা হচ্ছে মুসলিম সম্প্রদায়। এটা কোন দিক দিয়ে ফেয়ার আমাকে বলো তো ভাই? এটা ফেয়ার হচ্ছে? সার্ভের নামে কিন্তু সার্ভে করা হয়নি। তুমি আমাকে একটা ব্যক্তি কমেন্টে দেখাও যার বাড়িতে সার্ভে হচ্ছে, দেখাতে পারবে না। সেটা হচ্ছে কি, দেখো ভালো করে, মুসলিম সম্প্রদায়কে প্রায় 57% সংরক্ষণ দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে। 57%। ভাই একটা জিনিস আমাকে বলো, এটা কোন দিক দিয়ে ফেয়ার হয় আর কোন দিক দিয়ে সার্ভে হয়েছে যে 50%ও বেশি চলে গেল? সম্পূর্ণ ভোট ব্যাংকের রাজত্ব করা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে ধোকা দেওয়া হয়েছে। আমি কেন বলছি ভালো করে বোঝো। এই যে যেটা করে আয়তা যারা ফেলেছে, এটা স্বাভাবিকভাবে এর কেস হবে, এটা তারাও জানতো। আর তার জন্য কিন্তু তারা কিন্তু বিধানসভায় পাশ করায়নি। যদি এটা বিধানসভায় পাশ করাতে পারতো ভাই, তাহলে কিন্তু কেসটা হতো না, এটা রাইট হতো। বাট মানবিক বলে একটা ব্যাপার আছে, সাংবিধানিক বলে একটা ব্যাপার আছে, পার্লামেন্টারি একটা ব্যাপার আছে। সেই জিনিসগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চায়নি যে এটা ফিউচারে এফেক্ট পড়ুক, আমার এই ভোট ব্যাংকের রাজত্ব ফিউচারে গিয়ে মানুষের সেটা ভুগতে না হয়। এটা প্রত্যেকটা গভর্নমেন্ট করে যে আমার ভোট ব্যাংকের রাজত্ব সেটা আমি বুঝবো, বাট সেটা পার্লামেন্টারি ইমপ্লিমেন্ট না করবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে কিন্তু করেনি, চাইলে কিন্তু বিধানসভায় বিল নিয়ে এসে পাশ করাতে পারতো। কিন্তু এই পাশ হয়ে গেলে এই বিলটা ফিউচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কালো অধ্যায় বলে জানতো, ডিক্টেটর বলে জানতো, যেটা হচ্ছে মুসলিমদের তোষণ করেছে সেটা জানতো। আর এটার থেকে বাঁচার জন্য কিন্তু তিনি ক্যাবিনেট স্বীকৃত দিয়েছে। তিনি জানতো যে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় অবশ্যই এটা পরিবর্তন হবে, আর তখন আবার নতুন করে সিস্টেম চালু হবে। তার জন্য কিন্তু সমস্ত কিছু করেনি। এবার বর্তমান যেটা হয়েছে সেটা দেখো, 2026 সালে জুন মাসে বিধানসভায় বিল পাশ হলো। কি করা হয়েছে, 66টা সম্প্রদায় কিন্তু তারা বৈধ হিসেবে বিল পাশ করে নিয়েছে। শুধু বিল পাশ হয়নি ভাই, যার মধ্যে 12টা সম্প্রদায়কে মুসলিম সম্প্রদায় রেখেছে। 12টা সম্প্রদায় মুসলিম সম্প্রদায়, যেটা হচ্ছে 18% অ্যাপ্রক্সিমেট, এবং 54টা হচ্ছে হিন্দু সম্প্রদায় রেখেছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, যেটা সার্ভেটা 2010 সালে করা হয়েছিল, সেই সার্ভের বেসে কিন্তু এটা করা হয়েছে। আমি বলছি না যে এই নতুন গভর্নমেন্ট করে সার্ভে করেছে, ওখানে ক্লিয়ার মেনশন করা ছিল 2010 সালেরটাই তোরা কিন্তু পারমিশন দিয়েছে, যেটা হাইকোর্ট যেটা দিয়েছে, কলকাতা হাইকোর্ট যে পারমিশনটা দিয়েছিল সেটা কিন্তু এটা কন্টিনিউ করেছে, ঠিক আছে? এবার ভালো করে বুঝো কেসের বেস কোথায় কোথায় থাকে। এটা তো বেস না, এটা তো কোনো বেস না যে আমাকে এরকম দেওয়া হয়েছিল একে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এটা বেস না ভাই। এই গভর্নমেন্ট যাতে কোনো কেস না হয় ইন ফিউচারে, তার জন্য কি করেছে দেখো ভালো করে। 2026 জুন মাসে তারা কি করলো, একটা বিল নিয়ে আসলো, ওবিসি বিল, সেটাকে পাশ করে নিল। এখন সেটা অ্যাক্ট হয়ে গেছে, এই যে বিলটাকে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? বিলটা অ্যাক্ট হয়ে গেল। এরপরে কি করেছে তারা, সুপ্রিম কোর্ট থেকে যে স্টে অর্ডার যেটা ছিল, হাইকোর্টের রায়ের স্টে অর্ডার, সেটাকে তারা উইথড্র করে নিল, ঠিক আছে? তাহলে বেশ তোমার পুরো ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি করলো, হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট নিল। জাজমেন্ট কোনটা, যে এই ওবিসি যেগুলো চালু হয়েছে, ওবিসি এ, ওবিসি বি, সেগুলো সম্পূর্ণ হাইকোর্ট খারিজ করে দিল। ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট বলে কিচ্ছু নেই, জানালো বিচারপতি মান্থা ডিভিশন বেঞ্চ। সেকেন্ড কি হলো, ওবিসি যে কাউন্সিল, ঠিক আছে, সেখান থেকে কি করলো, একটা নোটিফিকেশন জারি করে দিল। ক্লিয়ারে মেনশন করা হয়ে গেল অনগোয়িং প্রসেস কোনগুলোকে বলা হবে, ইভেন কোনগুলোকে অনগোয়িং প্রসেস না, যেগুলোকে আগের 17% ব্যাকওয়ার্ড সার্টিফিকেটের বেসে তাদেরকে চাকরি দেওয়া হবে, সেগুলোকে ক্লিয়ার মেনশন করে দিল। এবং সেই গ্যাজেট নোটিফিকেশনটা কিন্তু সমস্ত জায়গায় পাঠানো হয়েছে, যে সমস্ত প্রসেসগুলোর ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে। ইভেন তোমার জয়েন্ট লেটার কিছু ব্যক্তি হাতে পেয়ে গেছে, কিছু ব্যক্তি হাতে পায়নি, তাদেরকে একমাত্র 17% সংরক্ষণ দেওয়া হবে। আদারওয়াইজ সবাই কিন্তু তোমার এই 7% সংরক্ষণ কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এটাই তোমার ওখানে ক্লিয়ার মেনশন করে দিয়েছে। যখন তোমার হচ্ছে এই 2025 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছিল, তার আগে তোমার হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়েছিল ভোট হওয়ার পরে। ভেবে দেখো সুপ্রিম কোর্টে তারা কি বলেছিল, যে আমরা নতুন করে আবার সার্ভে করব, সেই সার্ভে থেকে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটার বেসে আমরা নতুন করে আবার বিল পাস করে আমরা
ওবিসিদেরকে সংরক্ষণ দিতে পারবো। হাইকোর্ট সেটাই রাজি হলো যে তোমরা চাইলে করতে পারো। সার্ভের নামে কিছুই হয়নি, জাস্ট কিছু কিছু সম্প্রদায়কে নতুন করে অ্যাড করা হয়েছে, যেসব সম্প্রদায় যেখানে ভোটগুলো পায়। 36টা সম্প্রদায় অ্যাড করেছে এখানে, 49টার মধ্যে 91টার মধ্যে 44 সম্প্রদায় অ্যাড করেছে। কোনো সার্ভে করা হয়নি। যখন বিধানসভাতে এই প্রশ্ন উঠেছিল তখন কিন্তু কোনো রকম কোনো সার্ভে রিপোর্ট দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ঠিক আছে। এবার এটা অবশ্যই সামনে 26-এর ভোটটাকে মাথায় রেখে করা হয়েছে। দেখো এইগুলো হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য করা হয়। সবাই জানে দেশ আগে, সবাই জানে সিস্টেম আগে। আমি মাত্র কয়েকদিনের জন্য এসছি এখানে সিটে বসতে, আমার অবদান শুধু এই একটা টাইম পিরিয়ডের মধ্যেই থাকবে, ইভেন আমার ডিসিশনটা ফিউচার এফেক্টও পড়বে। তার জন্য চাইলে কিন্তু দেখো 210টা সিট ছিল বিধানসভাতে, একদম তুড়ি মেরে পাশ করাতে পারতো যে কোনো বিল পাশ করাতে পারতো তুড়ি মেরে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা করেনি, ইচ্ছা করে করেনি, যাতে এই সম্প্রদায়টা মানুষ তাকে একটা অন্যভাবে না দেখতে পায়, ঠিক আছে। এই যেটা করেছে এটা তো লিগাল না, কোনো সার্ভে বেসে করা হয়নি, সম্পূর্ণ ক্লিয়ার কাট। তুমি এখানে দেখতে পাচ্ছ 57% মুসলিম সম্প্রদায়কে দেওয়া হয়েছে। আদৌ কি এটা ফেয়ার ছিল? ছিল না নিশ্চয়। মাইন্ডে প্রশ্ন হচ্ছে তো, ফেয়ার ছিল না। যদি ফেয়ার না থাকে তাহলে তো কেস হবে ভাই, হবে না? হবে তো। তো সেটাই হয়েছে, আর সেটা পরিবর্তন হবে। গভর্নমেন্ট চেঞ্জ হলে সেটা পরিবর্তন হবে। সেটা এইখানটা যখন করা হয়নি তখনই বুঝে গেছিলাম যে এটা পরিবর্তন হবে। তখনই কিন্তু গলা চিলিয়ে বলেছিলাম এই যে বিধানসভায় পাশ করালো না বিলটা, গভর্নমেন্ট চেঞ্জ হলে, সরকার চেঞ্জ হলে কিন্তু এটা কিন্তু পরিবর্তনশীল, ইভেন তোমার আবার করে কেস হবে বলেছিলাম তখন। এরা কিন্তু সেটা কিন্তু স্কোপটা কিন্তু বন্ধ করে দিয়েছে, কেস কিন্তু তুমি বেস পাবে না। আর এই সমস্ত কেসের কিন্তু সুপ্রিম কোর্টের রায় তখনই কার্যকর করা হয় যখন কোনো বিল থাকে না, বেস কিন্তু এটা বানিয়ে নিয়েছে, ঠিক আছে। আর ওখানে কিন্তু যখন তুমি কাস্ট অ্যাড করছো 2025 সালে, যে তোমার কোন কাস্ট সাবকাস্ট অ্যাড করো, তখন মেনশন করা ছিল যে কোর্টের উপর ডিপেন্ড করছে কিন্তু আগামী দিনের প্রসিডিউর। পুরো ক্লিয়ার মেনশন করা, যাদের কাছে আছে তারা দেখাতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তুমি কিন্তু নিশ্চিন্ত থাকো যে তোমাদের এই প্যানেলের উপর কেস হচ্ছে না ওবিসি ব্যাপারে, ঠিক আছে। কেস হলে কেস কিন্তু বেস পাবে না। দেখো কেস সবাই করতে পারে, কিন্তু কেসটা বেস থাকা লাগবে, ঠিক আছে, বেস পাবে না। এবার আসি, দেখো যাদের যে সমস্ত ভাইদের ওবিসির মধ্যে এখন আর থাকছো না, তারা কিন্তু ভাই ইডব্লিউএস এটা কিন্তু তৈরি করে নাও। এই রুলটা দেওয়া আছে, আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, হোয়াটসঅ্যাপ আপলোড করে দেবো, অবশ্যই যুক্ত থাকো, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার কাটাবে, দেখো কি একটা আগে ডব্লিউবিটা আসি। দেখো এই হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা কাট আপ, ঠিক আছে, এর আশপাশেই থাকবে, ঠিক আছে। আমি বলছি যখন ধরে রাখো এর আশপাশেই থাকবে। যে ভাইটা 45, 43 এই সমস্ত নাম্বার পেয়ে পাস করেছিলে, বা 47ও ধরো, বা 46, ঠিক আছে, যারা পাস করে, কি আদৌ কি তোমাদের এই কাট আপ ক্লিয়ার করার চান্স আছে? সম্ভাবনা নেই ভাই। তুমি ধরো এখান থেকে 12 যোগ করো, তাও কি এটা আসছে না? নিশ্চয়ই 57 আসছে। তুমি যদি এখানে যদি 10 যোগ করো, নিশ্চয়ই 56 আসছে তো। তার মানে দেখো, দুঃখ তো আমার, সত্যি কথা বলতে আমি তোমাদের প্রতি মানে প্রচুর, মানে কি বলবো, এত পরিশ্রম করেছো, মাঠ তৈরি করেছো পরিশ্রম করে, মানে কত ডেডিকেটেড হতে পারে যে একটা প্রেশার। এই যারা যারা মনে করো 47-46 পেয়েছিলে, তাদের কিন্তু অনেকের গার্লফ্রেন্ড কিন্তু জেনে গেছিল যে আমার চাকরিটা পেয়ে গেছি, কারণ 10 পেলে হয়ে যাচ্ছিল। সে কিন্তু অনেকেই আশা করেছিল যে একটা চাকরিটা হয়ে যাচ্ছে, তাদের থেকে একটা মানে কেড়ে নেওয়ার মতো অবস্থা। গভর্নমেন্টের গ্লেসের জন্য তোমাদের উপর যে তোষণ করা যেটা হলো, যে আশা দিয়ে কেড়ে নেওয়া হলো, এটা কিন্তু সত্যি কথা বলতে খুবই হার্ট ব্রেকিং, খুবই হার্ট ব্রেকিং। আমার তোমাদের মধ্যে খুবই সিম্পেথি আছে ভাই, বাট সবকিছু শেষে কিন্তু একটা কথা ভাই, থেমে থেকে কোনো লাভ নেই, মন খারাপ করে কোনো লাভ নেই। এই যেটা হয়েছে এটা হওয়ার ছিল, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় যেটা হওয়ার ছিল, এটা আমি আগে থেকেও তোমাদেরকে বলে দিয়েছি যে এরকম কিছু হতে পারে, কিন্তু এখন তো হয়ে গিয়েছে, বিষয়টা মুভ অন করে যাও। অনেক ক্ষেত্রে তো মনে হয় না আমাদেরকে এই মেয়ে কখনো ধোকা দেবে না, এত সুন্দর ব্যবহার করছে, এই ছেলে কখনো ধোকা দেবে না, এত সুন্দর আমাদের কেয়ার করে, যে সমস্ত বোনেরা ভাবছো, তারপরেও তো ব্রেকআপ হয় না? মন তো ভাঙে না? প্রত্যেকটা ছেলের কিন্তু লাইফে একটা রিয়েল প্রেম ছিল ছোটবেলায়, যার কথা এখনো পর্যন্ত সেই বালিশ মুড়ো দিলে মনে পড়ে, চোখ বন্ধ করলে দু এক সময় মাথায় আসে যে হ্যাঁ ওটাই মনে হয় সেই জিনিস। সব মেয়েদের ক্ষেত্রে একটা ব্যাপারটা আছে,
তো সেখানে তুমি মুভ অন করে গেল না, ফিউচারে অন্য কাউকে বিয়েও করতে হয় আর অন্য কারোর সাথে প্রেমও তো করো, সেটা হচ্ছে মুভ অন ব্যাপার। এখান থেকে মুভ অন করে আসো ভাই, মুভ অন করে এসে কেপিটাকে ফোকাস করো, কেপিটাকে ফোকাস করো, এটাই তোমার জন্য কিন্তু সব থেকে বেটার হবে ভাই। হাতে সিরেফ 2 থেকে 3 মাস টাইম পাচ্ছ ভাই, সবকিছু ভুলে যাও। যে তোমাকে আজকে বলছে কি রে চাকরিটা হলো, এই খোটা শোনার জন্য রেডি থাকো ভাই। এ কমন জিনিস। তুমি 46 পেয়েছো, তোমার মাঠে তোমার সবার একটা অন্যরকম ব্যাপার ছিল, তুমি মাঠে যাচ্ছ, তুমি মাঠেই যাও, এই ছেলেটাই তোমাকে টোন কাটবে যে তোমাকে দাদা কি হলো, দাদা কি হলো, মানে একটা বেশ অন্যরকম ভাবে তোমাকে দেখছিল যে হ্যাঁ এই যে কনস্টেবল হবে সামনের দিনে, আগামী দিনে পুলিশ হতে চলেছে, সেই ব্যাপারটা এখন আর নেই, তোমাকে টোন কাটবে। আমি বলছি ভাই সবকিছু মুভ অন করে দাও, জাস্ট শাট আপ করে চলে যাও, গিয়ে কেপির জন্য মন দিয়ে পড়াশোনা করো। আগামী দিনে কিন্তু কেপিটাই কিন্তু রাখে, বা কেপি সব থেকে ভালো চাকরি ভাই। ডব্লিউবি তো ভীষণ পরিশ্রম করায়, ছুটি পাবে না যদি থানা পোস্টিং পাবে, তো ছুটি পাবে না, মানে বাড়ি বউ বলে কিছু আছে, মা বলে কিছু আছে, ছেলে মেয়ে কিছু, সবকিছু ভুলে যাবে ভাই যদি অফিসার বেহারা হয়। তো তো এই সমস্ত থেকে বেরিয়ে এসে কেপিতে আসো, কেপিতে ডিউটি কম, 8 থেকে 9 ঘন্টা ডিউটি, তারপরে তুমি বাড়ি আসো, তুমি কোথাও কি করো আর কেউ শুধু দেখবে না, ডিউটির পরে তুমি সবকিছু করতে পারবে। আর কলকাতার মধ্যে তুমি একটা যে কোনো জায়গায় থাকলে তো খুব ভালো সুবিধা হয়, তুমি বাড়ি আসতেও পারবে। তো এই কাট আপ যাদের আছে আশপাশে, তারা কেপির জন্য ক্লিয়ার করো, কেপিটাকে টার্গেট করো, ঠিক আছে? আর পড়াশোনা করো ভাই, মন দিয়ে পড়াশোনা করো কেপিটাকে। কেপিতে কিন্তু কাট আপ দিয়ে বেশি যায় স্বাভাবিক তুলনায়। এবার এর জন্য কি করতে হবে, তোমাকে একটা জিনিস করবে, ভালো করে ম্যাথ আর জিআইটা প্র্যাকটিস করবে, ইভেন সুবিধা আসতে করবে, ঠিক আছে? ওখান থেকে করলে তোমার হয়ে যাবে প্র্যাকটিস, তাই না? তুমি চাই না যে ওখানে সেমটা আসবে, প্র্যাকটিস করলে তোমার সেম কোশ্চেন আসলে প্যাটার্ন ফলো করলে তো পাস করে যাবে। আরেকটা হচ্ছে ইংলিশটা ভালো করে ফলো করবে, ইংলিশটা প্লাস জিকে। জিকে দেখো আমি রেলওয়ে চ্যালেঞ্জার থেকে একটা বেশ সুন্দর করে বলে দিয়েছিলাম যে এইগুলো ভালো করে পড়বে, সেইগুলোর থেকে ভালো করে পড়ে নাও, দাগিয়ে নাও দরকার হলে বইটা, ঠিক আছে? প্লাস ইংলিশটা যেটা আমার যে বইটা তোমাদের জন্য প্রোভাইড করেছি, ওখান থেকে পুরোটা কমন পেয়েছো তোমরা, সবচেয়ে পরীক্ষা মোটামুটি কমন পেয়েছো, 95% কমন পেয়েছো ওখান থেকে। আর পুলিশে তো পুরোপুরি কমন পেয়েছো, সেই এসআই হোক বা কনস্টেবল হোক বা তুমি পিএসসি ক্লার্কশিপ হোক, পুরোটা কমন পেয়েছো। তো ওখান থেকে ভালো করে করো, 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো। মানে কি বলতো, চাকরিটা আমি এখানে পাচ্ছি না কিন্তু আরো বেটার চাকরি পাচ্ছি, এরকম ভেবে পড়াশোনা করো ভাই, ঠিক আছে? আমি বইটা দেখাচ্ছি, বইটা দেখো। ইংলিশে এবার দেখতে পারো, ইংলিশে কিন্তু এখান থেকে পড়লে ভোকাবসটা পুরোপুরি কমন চলে আসছে ভাই। এখন তুমি এই বইটা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কোন কোনগুলো দেখো, সব দাগানোগুলো আছে, এই যা রিসেন্ট সব পরীক্ষা এখান থেকে এসছে ভোকাবস গুলো, তো এখান থেকে দেখতে পারো। এছাড়াও এই সমস্ত বইয়ের কিন্তু তুমি ডেমো লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে বসে পুরো আমি বলবো যে তোমার ডেমো থেকে ভালো করে দেখে নাও, ঠিক আছে? ওখান থেকে এনাফ পেজ দেওয়া আছে, এই বইটার মিনিমাম তোমার 50টার মতো পেজ ওখানে ডেমোতে দেওয়া আছে, তোমার সেগুলো তোকে আর দেখতে হবে, ঠিক আছে? তো ভীষণ কথা, বেশি কথা বলবো না, এখান থেকে তোমার যদি পড়ো ইংলিশ তোমার পুরো কমন পেয়ে যাবে। দেখো এই বইটা তোমার পড়তে বেশি দিন লাগবে না, আই থিঙ্ক তুমি যদি ভালো করে মন দিয়ে পড়ো তো 2 থেকে 3 মাসের মধ্যে কভার হয়ে যাবে। তখন তোমার ইংলিশটা এখান থেকে যে 10 নাম্বার আসুক বা 15 নাম্বার আসুক, তুমি এভরিথিং কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? আর এখন সায়েন্স কিন্তু খুব দিচ্ছে, সায়েন্সের কিন্তু এখন কোশ্চেন এত দেয় পরীক্ষায়, এখন পরীক্ষা হলেই 7-8টা কোশ্চেন সায়েন্স থেকে আসছে। সায়েন্স বলতে কোনগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে সায়েন্স, সেখান থেকে দিচ্ছে। এবার সেইগুলো কি হচ্ছে, এবার তুমি কি আলাদা করে সবকিছু বই পড়বে না, একটা বই থেকে সায়েন্স পড়বে যেখান থেকে তুমি রাজ্য সরকারের পরীক্ষা সমস্ত দেবে, ইভেন তোমার সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে পারবে। তাই সেটা বেস্ট হবে না? সায়েন্স মানে কিন্তু এনসিইআরটি সায়েন্সটা কিন্তু শেষ কথা হয়, ক্লাস 6 থেকে ক্লাস 12 যদি সায়েন্স ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্ত সায়েন্স চলে আসে। এবার আমি এখান থেকে এনসিইআরটি বইগুলো বাংলাতে পাওয়া যায় না, ইংলিশে পাওয়া যায়, সেগুলো তোমাদের জন্য বাংলাতে করা, সম্পূর্ণভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে, ঠিক আছে? সুন্দর করে অনলাইনে ফর্মে করা, আর সমস্তগুলো পরীক্ষা ওরিয়েন্টেড, এমন না যে তোমার হচ্ছে মন গড়া কোশ্চেন তুলে দিয়েছি, ঠিক আছে? যা পরীক্ষা এসছে সেইগুলোই পড়ো, কারণ পরীক্ষা যা আসে সেগুলো তো ইম্পর্টেন্ট না, তো সেগুলো এখানে চ্যাপ্টার সলভ করে দেওয়া আছে, তোমরা এই বইটা ডেমো দেখতে পারো, এখানে করতে পারো, ঠিক আছে? এখানে সায়েন্সগুলো আর সায়েন্স যাতে বড় লাগবে না। আর যারা গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য খাটো, রেলের পরীক্ষার জন্য খাটো, তারা কিন্তু এখান থেকে পড়লে কিন্তু কভার হয়ে যাবে। এখানে তো সায়েন্সের পুরো, ঠিক আছে? এখানে বিশেষ করে এমসিকিউ করা, যাতে তোমার পড়ে প্র্যাকটিস করতে সুবিধা হবে। শুধু প্র্যাকটিস নয়, এখানে তোমার বইটার কোশ্চেন, তার যে অপশান, তার সমস্ত কিছু বাংলাতে আছে, ঠিক আছে? তার ব্যাখ্যাটাও কিন্তু বাংলাতে এখানে দেওয়া আছে।